দাঁড়া বলছি, দাঁড়াও, দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাদা 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 ডাক্তারের কাছে যাই দাদা। দাদা চলো দাদা। ঠাকুর সাহেব, রাজা বাবা, আমার ভৈরব আমাকে মারতে চাইছে, আমাকে বাঁচা রাজা। ভৈরব আপনাকে কেন মারবে? রাজা তাড়াতাড়ি এসে আমাকে বাঁচা, সবাই আমার শত্রু হয়ে গেছে, আমাকে মারতে চাইছে। আমি আসছি। দাদা দাদা যেও না দাদা, দাদা আমার কথাটা শোনো দাদা। দাদা ওরা মিথ্যে কথা বলছে, ডাক্তারের কাছে চলো দাদা। ছাড় বলছি। দাদা শোনো দাদা, দাদা বেশি দেরি করা ঠিক হবে। দাদা দাদা, আমি ওনার বাড়ির অন্ন খেয়েছি, তাই রক্ষা করার দায়িত্ব আমার। দাদা আমি তোমাকে যেতে দেবো না দাদা। দাদা শোনো না, আমি মরে গেলেও কোনো পরোয়া নেই। দাদা বাবা, এই দেখো তোমার নাতি। তুমি ভালোবেসে এর নাম তোমার বাবার নামেই রেখেছিলে, বীরভদ্র। আর এই জন্যই বলছি, তুমি যদি বাইরে না আসো, তোমার এই বংশধরকে আমি মেরে ফেলবো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। আরে আরে না 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 বাবা, না না, আরে হচ্ছে আমার নাতি, ও ছুরি তুলবে, ও ছুরি তুলবে। বেরিয়ে এসো বাবা। রাজু, আমার ছেলে রাজু বাঁচা। আমার ছেলে। ছাড়ো আমাকে, আমার ছেলেকে দাও। আমার ছেলে সরে যা ডাইনি, সরে যা। বাবু, আমার শোনো। রাজু, একে মেরে ফেল, মেরে ফেল একে, আমার ছেলে নয়, মেরে ফেল, মেরে ফেল একেও, মেরে ফেল, মেরে ফেল ওই ডাইনিটাকে, মেরে ফেল ডাইনিটাকে, মেরে ফেল। রাজু, কি হলো তোর? কি হলো তোর? আপনি এখান থেকে চলে যান। চল 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 চল।
রাজু ভৈরব রাজু বাবা কি হয়েছে বাবা রাজু বাবা রাজা কি হলো তোর চলো তাড়াতাড়ি চলো সবাইকে চলো চলো সবাইকে তোলো ডাক্তার বাবু যেমন করে হোক একে বাঁচান নমিনেশন ফাইল করতে হবে বাঁচান ডাক্তার বাবু সাইন ওখানে নয় বাবা, ওখানে প্রপোজার আমাকে করতে হবে, তোকে তো এইখানে করতে হবে, তুই তো ক্যান্ডিডেট না। ক্যান্ডিডেট আমি নই। ক্যান্ডিডেট রাহুল। রাহুল রাহুল রাজা আমি? হ্যাঁ তুই। আমি তো পরে লিডার হয়েছি, তুই তো সে আগে থেকে লিডার ছিলি। লেখাপড়া জানিস, ভালো মন্দ সব বুঝিস, পাবলিকের চাহিদাটাও বুঝিস, পাবলিকের মাঝে পাবলিকের হয়েই বেঁচে আছিস। অ্যাসেম্বলিতে তোর মতো লিডারের প্রয়োজন আছে। সাবাস রাজা, গান্ধীজির আদর্শকে লালন করতে পারার মতো একমাত্র পুরুষ তুমি। উনি চাইলে প্রেসিডেন্ট হতে পারতেন কিংবা প্রাইম মিনিস্টারও হতে পারতেন। উনি গদির লোভ ছেড়ে রাষ্ট্রপিতা হয়েছেন, আর তার এতগুলো বছর পর আমি তোকেই প্রথম দেখলাম যে গদির লোভ ছাড়লো। তুই আসল রাষ্ট্রপুত্র। কি ব্যাপার, হঠাৎ তুমি আমাকে এখানে নিয়ে এলে? আমার মা তোমার সঙ্গে দেখা করতে চায়। এটাই আমার গ্রাম, বাদিক থেকে ডান দিকে গেলেই আমার বাড়ি।